রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের স্টেশনের কাছে একটি পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পরপরই মেট্রো রেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা, আর এর প্রভাব পড়ছে রাজধানীর যানবাহন চলাচলেও। এর আগে গত বছরের 18 সেপ্টেম্বর খামারবাড়ি এলাকায় মেট্রো রেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে। এতে 11 ঘন্টা বন্ধ থাকে ট্রেন চলাচল। বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনায় ওই সময় বিশেষজ্ঞরা পিলারের নকশার ত্রুটির কথা জানিয়েছিলেন। এছাড়া বিয়ারিং প্যাড পিলারে আটকে রাখার ব্যবস্থা করার তাগিদও দিয়েছিলেন বিশেষজ্ঞরা, কিন্তু তারপরেও নেওয়া হয়নি কোনো কার্যকর পদক্ষেপ। আর এর মধ্যেই ঘটল পথচারীর মৃত্যুর ঘটনা। ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, কিভাবে ঘটল এই মর্মান্তিক ঘটনা? এ নিয়ে মেট্রো রেল কর্তৃপক্ষ কি কিছু বলেছে? ঘটনার শিকার ব্যক্তির পরিচয় জানা কি গিয়েছে? বিস্তারিত আমাদের জানাবেন। এখন আমি আছি হচ্ছে ফার্মগেটের যে স্থানে হচ্ছে দুর্ঘটনাটা ঘটে সেই স্থানে আমি দাঁড়িয়ে আছি। এর পেছনে কিন্তু হচ্ছে দুপুর 12:30টার দিকে একজন পথচারীর উপরে মেট্রো রেলের যেই আপনার বেয়ারিং প্যাড রয়েছে, সেই বেয়ারিং প্যাড হচ্ছে খুলে তার মাথার উপর পড়ে ঘটনাস্থলে তিনি নিহত হন। একটু যদি দেখানোর চেষ্টা করি, এই জায়গাটাতেই কিন্তু হচ্ছে তিনি দুর্ঘটনার শিকার হয়ে হচ্ছে নিহত হন, এবং এই নিহতর ঘটনায় কিন্তু মেট্রো রেল চলাচল সাময়িকভাবে বন্ধ করেছে কর্তৃপক্ষ। তাদের সঙ্গে আমরা যোগাযোগের চেষ্টা করেছি। তারা আমাদের যেটা জানিয়েছেন যে এই দুর্ঘটনার কারণে অনির্দিষ্টকালের জন্য মেট্রো রেল চলাচল বন্ধ থাকবে, তবে কখন নাগাদ মেট্রো রেল চলাচল চালু হবে সেই বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত করে আসলে আমাদের তারা কিছু বলতে পারেননি। তবে এই যে দুর্ঘটনা কেন ঘটলো এবং এর সাথে কেউ জড়িত কিনা সেই বিষয়টা আসলে তারা খতিয়ে দেখছেন, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। আরেকটা তথ্য একটু জানাতে চাই যে গত 17 সেপ্টেম্বর এই ফার্মগেট এলাকায় কিন্তু হচ্ছে একটি বেয়ারিং প্যাড খুলে পড়ে, এবং এই ঘটনায় কিন্তু 11 ঘন্টা মেট্রো রেল চলাচল বন্ধ থাকে। তবে সে সময় কিন্তু কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি, এবং দুর্ঘটনা না ঘটলেও সেই সময় প্রায় 11 ঘন্টার মতো মেট্রো রেল চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ, এবং বন্ধ রাখার পর যারা বিশেষজ্ঞ ছিলেন এবং সংশ্লিষ্ট যারা ছিলেন তাদের ভিতরে এক ধরনের উদ্বেগ তৈরি হয়। সাধারণ মানুষ যারা যাত্রী ছিলেন তাদের ভিতরে সেই সময় উদ্বেগ তৈরি হয় যে কেন এই যে প্যাড খুলে পড়ে গেল, এবং এটা যদি এভাবে পড়তে থাকে তারপরে কিন্তু দুর্ঘটনার শিকার হবে। তবে তার কয়েক মাস না পেরোতেই কিন্তু এ মাসে আজকের দিনে কিন্তু সেই একই ঘটনা সেই ফার্মগেট এলাকায় ঘটেছে। বেয়ারিং প্যাড খুলে মাথার উপর এক পথচারীর মাথার উপর পড়ে সে ঘটনাস্থলে আসলে নিহত হন, এবং এখানে রক্তাক্ত পরিস্থিতি তৈরি হয়। ঘটনাস্থলে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এখানে পুলিশ সদস্যরা আসেন, এসে কিন্তু তার লাশ হাসপাতালে পাঠিয়েছেন, এবং এখানে অনেক উৎসুক জনতার ভিড় রয়েছে পুরো এই দুর্ঘটনাকে কেন্দ্র করে। তবে সাধারণ যারা যাত্রী রয়েছেন এবং পথচারী রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা জানিয়েছেন যে এখানে দুর্ঘটনাটা মূলত পথচারী এখান দিয়ে ফার্মগেটের দিকে যাচ্ছিলেন, তিনি পুরো এই যেই রাস্তাটি রয়েছে, মানে পথচারীদের হাঁটা চলাচলের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তা ধরেই তিনি যাচ্ছিলেন সাধারণ মানুষের পথচারীদের মতো, কিন্তু হঠাৎ করে যেই বিয়ারিং প্যাডটি খুলে তার মাথার উপর পরে আচমকা এই ঘটনায় কিন্তু তিনি আহত হন, তার পাশে একজন ছিলেন তারও হাত কেটে যায়, এমনটা কিন্তু আমরা এখানে আসার পর দেখতে পেয়েছি। একটা বিষয় একটু জানিয়ে রাখি যে এই যে বেয়ারিং প্যাডটি রয়েছে এটির ওজন কিন্তু 140 থেকে 150 কেজি, অর্থাৎ কারো উপরে যদি এটি পরে নির্ঘাত সে দুর্ঘটনার শিকার হবেন এবং নিহত হবেন, এমনটা কিন্তু এখানে আজকে ঘটেছিল। এবং এই বেয়ারিং প্যাডের কাজটি আপনাকে একটু জানাতে চাই যে মেট্রো রেল চলাচল করে, ট্রেন চলাচলের জন্য পিলারের সাথে যে রাবারের পিলারের সাথে যেই উপরে যে ট্রেনের পাথেরগুলো সংযোগ স্থল রয়েছে সেটা আসলে ব্যালেন্স করার জন্য এই বিয়ারিং প্যাডগুলো আসলে বসানো হয়। এইগুলো যদি না বসানো হয় তাহলে কিন্তু মেট্রো রেল দুর্ঘটনার ভিতরে পড়তে পারে, এমনটা আশঙ্কা থেকে কিন্তু মেট্রো রেলের যাতায়াত সহজ এবং এটা দুর্ঘটনা থেকে বাঁচাতে কিন্তু এই বিয়ারিং প্যাডগুলো আসলে মেট্রো রেলের প্রত্যেকটা পিলারের সাথে সাথে আসলে অ্যাডজাস্ট করা হয়েছে। কিন্তু অ্যাডজাস্ট করার পরও এটা কেন? নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। পরে তারপর দুর্ঘটনা ঘটেছিল সেই বিষয়টি নিয়ে কিন্তু নানা মহলে প্রশ্ন তৈরি হয়েছে। এখানকার যারা পথচারী রয়েছেন এবং স্থানীয় যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা আমাদের জানিয়েছেন যে এরকম দুর্ঘটনা আসলে কোনোভাবেই কাম্য নয়। কিভাবে এই যে এটা প্যাডটি পড়ে আসলে হতাহতের ঘটনা ঘটলো এটা তারা মেনে নিতে পারছেন না। তারা এটা কেন ঘটলো, এবং এর আগে একই ঘটনা ঘটেছিল সেই সময় হতাহতের ঘটনা ঘটেনি, তাহলে এবার যেহেতু হতাহতের ঘটনা ঘটেছিল
ছিল। তাদের একটাই প্রশ্ন যে এর আগে এই যে প্যাড খুলে পড়ার ঘটনা ছিল থাকার পরও এবার যে এই ঘটনা ঘটলো, তাহলে কেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি ভূমিকা রেখেছিল, এরকম নানা প্রশ্ন কিন্তু এখানে সাধারণ মানুষ এবং যাত্রী যারা রয়েছেন তাদের মুখে মুখে। আরেকটা বিষয় একটু জানাতে চাই যে এই যে মেট্রো রেলের এই যে দুর্ঘটনাটা আজকে ফার্মগেট এলাকায় ঘটেছিল, এটা ঠিক কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে যে মেট্রো রেল স্টেশনটি রয়েছে, স্টেশনের ঠিক 2-3 মিটার আগে, মানে ফার্মগেট স্টেশনে ঢোকার ঠিক 2-3 মিটার আগে যেই পথচারীদের যে সড়ক রয়েছে সেই সড়কটিতেই কিন্তু মূলত হচ্ছে এই দুর্ঘটনা ঘটে এবং এখানে ওই যে বিয়ারিং প্যাড খুলে আসলে একজন নিহত হন এবং এই ঘটনায় কিন্তু তাৎক্ষণিক মেট্রো রেল কর্তৃপক্ষ মেট্রো রেল চলাচল বন্ধ রেখেছেন এবং অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছেন। কখন নাগাদ আসলে এই মেট্রো রেল চলাচল শুরু হবে সেই বিষয় এখন পর্যন্ত আসলে জানা যায়নি। তবে মেট্রো রেলের যেসব স্টেশনগুলো রয়েছে ঢাকার, সেই সব স্টেশনগুলোতে যেসব যাত্রী ঢুকেছিলেন সবাইকে কিন্তু হচ্ছে এখান থেকে বের করে দিতে। আপনাদের একটু যদি দেখানোর চেষ্টা করি যে মেট্রো রেলের যেই স্থান থেকে আসলে বেয়ারিং প্যাডটি খুলে পড়েছিল সেই জায়গাটা আসলে একটু দেখানোর চেষ্টা করি। ঠিক এই জায়গাটি থেকে আসলে বেয়ারিং প্যাডটি খুলে হঠাৎ করে এই পথচারীর মাথায় এসে পড়ে এবং পড়ার পর কিন্তু আসলে তিনি ঘটনাস্থলে আসলে মারা যান। তবে আমরা যেমনটা জানতে পেরেছিলাম এই যাত্রী আসলে তিনি মেট্রো রেল দিয়ে আসলে যাতায়াত করার চেষ্টা, মেট্রো রেল স্টেশনের ভিতরে যাবেন এমন উদ্দেশ্য নিয়ে কিন্তু আসলে এখান দিয়ে তিনি আসলে আসতেছিলেন। মেট্রো রেলের ঠিক সামনের যে স্টেশনে আপনি কি দেখেছেন এখানে এসে? একটু এখানে পথচারী আছে, একজন পথচারীর সঙ্গে আমরা একটু কথা বলবো। এরকম দুর্ঘটনা আসলে কেন ঘটলো এবং আপনারা কি দেখেছেন যদি একটু বলেন। আমি তো দেখি না, আইসা শুনতেছি যে ওই মেট্রো রেলের নিচে একটি লাভার আছে স্প্রিং জাতীয়, ওইটা ছুটে উনি রাস্তা দিয়ে হাঁটার সময় ওইটা ওই সিটে এসে পরে ওনার মৃত্যুবরণ করেছে। আপনার কাছে আরেকজন পথচারীর কাছে একটু যেতে চাই যে এরকম দুর্ঘটনা আসলে কাম্য কিনা এবং এই দুর্ঘটনা নিয়ে আপনাদের প্রতিক্রিয়া কি এবং কি ঘটেছিল ঠিক এই মেট্রো রেল স্টেশনের সামনের অংশে একটু জানান। আমি ছিলাম বাসায়, আমি অনলাইনে ঘাটাঘাটি করতেছিলাম, হুট করে মেট্রো রেল দেখি ফার্মগেট মানে আমার বাসায় পাশে হুট করে একটা দুর্ঘটনা। তো আমি তাৎক্ষণিক দৌড়িয়ে আমি চলে আসছি। আমি তো জানতে পারলাম মেট্রো রেলের যে এই সাসপেনশনটা মানে নিচের যে সাসপেনশনটা সেইটা গত 5 মাস থেকে 1 বছর আগে একটা 433 মেবি এটা পড়েছিল। তো তারপরেও তা সতর্ক হয় নাই। ঠিক সেম জায়গা থেকে আগের বা আল্লাহ তাআলার বিভিন্ন হেদায়েতের কারণে কারো পথচারী বা কারো কোনো গাড়ি ঘোড়া বা কোনো মানুষের উপরে পড়ে নাই। কি ঘটেছিল? আজকে ঘটেছিল পথচারী যাচ্ছিল, হুট করে সেই সাসপেনশনটা তার মাথায় পড়ে একদম এখানে পরে, এখানে একটা দোকানদার ছিল তার গ্লাস ভেঙে সে আহত হয় আর সে যে মাথায় পড়েছিল সে গুলি টুলি বেরিয়ে সে সাথে সাথে নিহত হয়ে যায়। তো আমাদের কাছে একটা দাবি থাকবে, তার পরিবার কিন্তু একদম নিঃস্ব হয়ে গেছি। এখন কর্তৃপক্ষের কাছে এর আগে কিন্তু তার সতর্ক কোনো হয় নাই। আমাদের কাছে একটা দাবি, তা কেন সতর্ক হলো না এটা তাদের জানা, আল্লাহ তাআলা জান্নাতের পাশে নসিব করুন, আমিন, আমরা দোয়া করি। আচ্ছা, এখানে যারা পথচারী রয়েছেন তারা কিন্তু বলছেন যে এর আগেও কিন্তু এই যে সাসপেনশন রয়েছে অথবা যে বেয়ারিং প্যাড রয়েছে এগুলো নিয়ে আসলে অনেক সমস্যা তৈরি হয়েছিল, খুলেও পড়েছিল, এরকম নানা অভিযোগ ছিল। কিন্তু তারপরও এসব এই বেয়ারিং প্যাড এবং হচ্ছে মেট্রো রেলের যে সাসপেনশন গুলো রয়েছে এগুলো নিয়ে আসলে কর্তৃপক্ষ সচেতন নয় এবং সচেতনতার অভাবেই কিন্তু এরকম দুর্ঘটনা আসলে ঘটেছিল, এমনটা কিন্তু এখানে স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু আমাদের কাছে দাবি করেছেন। এবং একটু দেখানোর চেষ্টা করি যে ঘটনাস্থল থেকে ঠিক 2-3 মিটার দূরে, অর্থাৎ এই যে মেট্রো রেলের ফার্মগেটের মেট্রো রেলের যে স্টেশনটি রয়েছে স্টেশনটি আপনাদের যদি একটু দেখাই, এই হচ্ছে স্টেশনের ঠিক 3-4 মিটার সামনেই কিন্তু আসলে দুর্ঘটনা ঘটে। তখন কিন্তু মেট্রো রেল চলাচল করতেছিল এবং মেট্রো রেলে যেসব যাত্রীরা ছিলেন তারা কিন্তু তখন এই গেট দিয়ে হচ্ছে মেট্রো রেলে আসলে প্রবেশ করতেছিলেন। তো এই গেট দিয়ে যারা প্রবেশ করেছিলেন সবার বিষয়ে আসলে শঙ্কা নিয়ে প্রবেশ করতেছিলেন, কারণ যখন মেট্রো রেল স্টেশনের ভিতরে যাত্রীরা উঠতেছিলেন তার ঠিক 3 মিটার আগে হচ্ছে এই পথে, অর্থাৎ যেই পথচারীদের চলাচলের যে পথ সেই পথে আসলে দুর্ঘটনা ঘটে। এবং আরেকটা বিষয় একটু জানাতে চাই, মেট্রো রেলের সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি এবং জানার চেষ্টা করেছি যে কেন এই ধরনের দুর্ঘটনা, এর আগেও আপনারা কেন সতর্ক হননি। মেট্রো রেল থেকে এখন পর্যন্ত সুনির্দিষ্ট এই বিষয়ে কোনো বক্তব্য আমরা পাই নাই। তবে মেট্রো রেল সংশ্লিষ্ট সূত্র আমাদের যেটা জানিয়েছেন যে অনির্দিষ্টকালের জন্য মেট্রো রেল চলাচল বন্ধ রয়েছে এবং এই ঘটনা কেন ঘটেছিল সেই বিষয়টা আসলে তদন্ত সাপেক্ষে তারা বলতে পারবেন, এমনটা কিন্তু এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি। তবে মেট্রো রেল কর্তৃপক্ষ থেকে এখন পর্যন্ত এই দুর্ঘটনা এবং এই বেয়ারিং প্যাড খুলে
খুলে পড়ার ঘটনা নিয়ে কোনো বক্তব্য আমরা পাইনি। তাদের সঙ্গে আমরা যোগাযোগের চেষ্টা করেছি, তারা আসলে পরবর্তী টাইমে তদন্ত সাপেক্ষে এই বিষয়ে বক্তব্য দিবেন। এই ছিল আমার কাছে ফার্মগেট মেট্রো রেল স্টেশনের সামনে থেকে সব শেষ। রাকিব, আপনাকে ধন্যবাদ।